আল্লাহ রসুল বলেছে ওই যেই স্বামীটা পান খায় কি খায়? কথা বলেন, যেই স্বামীটা কি খায়? আমার রসুল বলেছে যেই স্বামীটা পান খায়, তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে, তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো, তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো, আর সাথে সাথে একটা কিলি পান বানাইয়া দাও। এই পান বানাইয়া বা চা বানিয়ে দাও, যে যেইটা পছন্দ করে। আল্লাহ রসুল বলেছে স্বামী স্ত্রী মোহাব্বত করে কিছু সময় যদি প্রেমময় আলাপের মধ্যে যদি থাকতে পারো গো, তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালে যদি ইঁদুর পায় কি করে? বিড়ালে ইঁদুর পাইলে কি হয়? খুশি হয়, কারণ চেপে ধরে তার পেটের খিদা নিবারণ করতে পারে। ও বন্ধু, এখনকার স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক, বাচ্চাগুলো কেমন জানি হয়, ঠিক কিনা বলেন? ইঁদুর আর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, সারাদিন স্বামী পরিশ্রম করলো, সারাটা দিন স্বামী তোমার জীবন জীবিকার জন্য পরিশ্রম করলো, সারাটা দিন ও বন্ধু এমন পরিশ্রম করলো, মাথা থেকে কত ফোঁটা ঘাম ও বন্ধু তোমার স্বামীর গায়ে দিয়ে ঝরে ঝরে পড়লো, কিন্তু স্বামীটা তোমার ঘরে আসলো, দেখতে দেখতে বিকেলটা শেষ হয়ে গেল, সন্ধ্যা শুরু হলো, রাত্রি যখন দ্বিপ্রহরের কাছাকাছি চলে আসলো, সকল মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার ঘুমিয়ে গেল, এই সময় স্বামী তোমাকে আপন করে কাছে চাইলো। কিন্তু বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমার রাসূল বলেছে এই সময় রাত্রি যখন দ্বিপ্রহর চলে আসলো, সমস্ত পৃথিবীর মানুষ নীরব হয়ে গেল, ও বন্ধু বিছানার সাথে পিঠ লাগিয়ে তারা ঘুমিয়ে গেল, ঠিক এমন সময় স্বামীর মনে চেয়েছে আমি আমার বিবিকে একটু ভালোবাসবো, একটু আদর দিব, একটু স্নেহ করব, কিন্তু বন্ধু স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো গো, এই কাছে ডাকার পরে স্বামীটা তোমাকে সারাদিন পরিশ্রম করে তোমার সাথে মিষ্টি আলাপ করে একটু সময় কাটাবে, প্রেম ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে ও পৃথিবীর বিবি, ও পৃথিবীর বিবিরা, সবাই মিলে তোমরা শুনে রাখো, ওই স্বামী যখন তোমাকে ডাকলো, তুমি স্বামীটার ডাকে সাড়া দিলা না, মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কি করলা? মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তুমি মুখটাকে ফিরিয়ে তুমি সারাটা রাত কাটিয়ে দিলা, এই দিক দিয়ে তুমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে রাখলা। স্বামী অনেক বেশি যন্ত্রণা নিয়ে তিনিও আরেকটা দিকে মুখটা ঘুরিয়ে রেখে তিনি সারাটা রাত পার করে দিল। বন্ধু, যখন আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি স্বামীর কলিজায় আঘাত দিলা, ডাকে তুমি সাড়া দিলা না, ঠিক তখন থেকে ওই সকাল পর্যন্ত বন্ধু অভিশাপের ফেরেশতারা ওই নারীটাকে লানত দিতে থাকে, অভিশপ্ত করতে থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি রিস্ক থাকে কোন জিনিস রান্না করতে গেলে জানেননি? তারা তো বলছে না, দেখছেননি? শিকারি ফলাফাইন। সবচেয়ে বেশি দাদারা বলেন, মরু ফলাফাইনে বলতে হবে না, কারণ ফলাফাইনে ক্লাসে এখনো যায় নাই, ছেলেরা বলতে পারবে না। আপনারা চাচা দাদারা বলেন, সবচেয়ে বেশি রিস্ক থাকে কি জাল দিতে গেলে? কথা কন না কেন? দুধ রান্না করতে, দুধ রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রিস্ক। একটা বার যদি দুধ উতরাইতে পারে, নিজের দিক দিয়ে যদি চুলাটা না কমায়, পুরো দুধ বন্ধু পোহাপো চুলাই পড়ে যাবে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, কারণ আমি মায়ের সাথে এমন কোনো কাজ বাদ নাই যে আমি করি নাই। তোমার আলহামদুলিল্লাহ কর না কেন? মায়ের কাপড় কাচা থেকে, ডেক মাঝে দিয়ে থাকা থেকে, মায়ের ফ্যামিলির কাজ যতগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমি আমার মায়ের সাথে করেছি। আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর আমি দিতে পারবো বন্ধু। এই জন্য বললাম সবচেয়ে বেশি রিস্ক থাকে দুধ রান্না করতে গেলে। আমার রাসূল বলেছেন স্বামী বাহির থেকে চলে আসলো, তোমাকে মহাব্বত করে ডাক দিল, আল্লাহ রাসূল বলেছে তোমার চুটানো থাকে, তুমি দুধ ফেলে রেখে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দিয়ে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা করেনি কাজ,
করেন না বলেন না করেনি? করবে কোত্থেকে? ওই যে মনে আসেনি শুরু থেকে বলেছিলাম বন্ধু, মেয়ে আসছে ডোল বাজায়া বাজাইয়া, মিউজিক বাজায়া বাজাইয়া, ছেলে ও বউ ঘরে উঠাইছে মিউজিক বাজাইয়া। এটা তো আদব কায়দা কিচ্ছুই জানে নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের দেশের মধ্যে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাদেরকে বলে দেই, স্বামীকে কেমন করে মানতে হবে, স্বামীকে কেমন করে মহাব্বত করতে হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই, বলবনি? এখনকাও কিন্তু আমাদের মধ্যে সেই প্রথা অনেকেই ধরে রেখেছে। যারা বন্ধু রাজার মতো পথ চলে, ওই সমস্ত পুরুষগুলো বাড়ি ত্যাগ করার সময় বাড়িতে কাজের লোক দিয়ে যায়। যতদিন স্বামী বাড়ি ফিরে আসবে না ততদিনের খাবার দিয়ে যায় কি যায় না? বন্ধু মদিনাতুল মুনাওয়ারায়, আমার দিকে তাকান, মদিনাতুল মুনাওয়ারায় ও বন্ধু, এক স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় বিবিকে বলে গেলেন, বিবি রে, তোমার আমি আসা পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে সব কিছু আমি তোমাকে ঘরে তুলে দিয়ে গেলাম, আর আমার বাড়িতে একজন লোক দিয়ে গেলাম যিনি তোমার সুবিধা অসুবিধা দেখবে। বন্ধু স্বামী বিবিকে দিয়ে চলে গেল, বিবিও স্বামীর কথা মেনে পথ চলতে লাগলো। হঠাৎ করে বিবির বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ। এই খবর শোনার পরে ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের জামানায় যখন এই বাবার বাড়ি থেকে খবর আসলো স্বামী ও বন্ধু সব কিছু দিয়ে চলে গেল, বাবার বাড়ি থেকে খবর আসলো বাবা অসুস্থ, এবার কি করলেন? ওই বাড়ির যে কাজের লোকটাকে পাঠালেন মদিনাওয়ালার কাছে। এবার মদিনাওয়ালার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে মালিকিনী তেনাকে ওনার স্বামী বাড়িতে রেখে গেছে। এখন ওনার বাবার বাড়ি থেকে খবর আসলো, ওনার বাবার বাড়ি থেকে বন্ধু খবর আসলো ওনার বাবা অসুস্থ, কিন্তু ওনার স্বামী বলে গেছে আমি না আসা পর্যন্ত তুমি আমার সীমানা ত্যাগ করতে পারবা না। এই কথা বলার পরে আমার নবীজি জানিয়ে দিলেন, না না না, যদি তার স্বামী যদি তাকে এমন অর্ডার করে থাকে তাহলে সে তার বাবার বাড়ি যেতে পারবে না। বন্ধু এত ভদ্র, এত জেন্টেল, আমরা সবাই জানি সন্তান আলেম হলে বাবা মা জান্নাতে যাবে। না 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 ও বন্ধু, শুধু ছেলেদের কারণে বাবা মা জান্নাতে যাবে এমনটি নয় রে। সত্যিকারের প্রেমময় মেয়ে যদি তুমি দুনিয়াতে আনতে পারো, আল্লাহ যদি তোমাকে দেয়, এই মেয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মনোযোগ আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে, এই জন্য বলছি। যদি ভালো লাগে বসে যান। এই ভাইকে বসতে জায়গা দাও। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না, আরো জোরে আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলেন না। আমি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলে হইব? কথা কন না কেন? কত গুরুত্বপূর্ণ ওয়াজ জানেন? এগুলো আমাদের জানা নাই, এই জন্যই আমাদের সমাজের মধ্যে এত যন্ত্রণা। প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে সবচেয়ে বেশি যন্ত্রণা, এটা বিপজ্জনক যন্ত্রণা হলো স্বামী স্ত্রী বাবা মা। কথা বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায় এটা দিন দিন এটার পরিধি বাড়তেছে। শুধু ইহুদিদেরকে দেখে দেখে যদি মুসলমানের যে ধর্মীয় রীতি মানতো, ফলো করতো, আলেমদের সাথে যুক্ত থাকতো, তাহলে আমাদের জাতি এত ধ্বংস হতো? ঠিক কিনা বলেন? হতো? বন্ধুরি আমার, এবার শোনেন, ওই মহিলা সিদ্ধান্ত নিলেন, না না না, আমার রাসূল বললেন যাওয়া যাবে না, স্বামীও বলে গেল যাওয়া যাবে না, আমি যাব না। ওই মহিলা তার ঘরের আঙ্গিনায় কাটিয়ে দিল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু এখনো তার স্বামী বাড়ি ফিরল না। এবার হঠাৎ করে আরেকদিন খবর আসলো, তোমার বাবা আর পৃথিবীর বুকে নাই। কেমন মেয়ে! এবার কি করলেন? আবার ওই কাজের মেয়েটা আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। ওই রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, নবী গো, ওই যে নালিশ নিয়ে এসেছিলাম, ওই মহিলার বাবা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওই মেয়ে কি যেতে পারবে? রাসূল বললেন, তার স্বামী কি এখন ফিরে এসেছে? না গো রাসূল, না, তার স্বামী তো এখনো ফিরে আসে নাই। আমার রাসূল বললেন, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। ও বন্ধু, কি করলেন? ওই মেয়েটা আবারও ধৈর্য ধরলেন, আমার স্বামীর হুকুম এবং আমার রাসূল বলছেন স্বামীর অনুমতি ছাড়া আমি অনুমতি দিব না। এই মেয়েটা গড়ে রইল। ও বন্ধু, দেখতে দেখতে আপনারা তো জানেন, একটা মানুষ যখন মারা যায় যত দ্রুত তাকে দাফন করা যায় ততই তো উত্তম, কারণ যদি সে অপরাধী হয় সে তার যন্ত্রণার জায়গায় চলে গেল, আর যদি সে জান্নাতি হয় তাহলে সে নিয়ামত ভোগ করার জায়গায় সে চলে গেল। জুনি জুনি বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এবার দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। ওই বাবাকে কবরে দাফন করা হলো গো। কবর যখন দাফন করা হলো, আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন রাত্র নিশি গভীরে। প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো, ওই যে মেয়েটা স্বামীর কথা মেনেছে, স্বামীর হুকুম মেনে বাড়ির আঙিনায় নিজেকে আবদ্ধ রেখেছে, আর রাসূলের কথা মান্য করেছে। শুধুমাত্র এই মেয়েটার এই পথ চলার কারণে, পর্দা করার কারণে, স্বামীর কথা মানার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বাবার পুরো জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার রাসূল বলে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, লজ্জাস্থানে রোজা রাখবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, আতওয়াতবালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা, যেই নারী 4টা কাজ করবে, ও আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যেই নারী 4টা কাজ করবে, একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দায় থাকবে। আল্লাহ রাসূল 4র্থ নম্বরে বলেছে, যেই বিবি স্বামীর কথা মেনে চলবে, আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের দিন তার জন্য 4টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। আমার আল্লাহ তার জন্য পুরো রাস্তা উন্মুক্ত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, নারীরা তার স্বামীকে মূল্যায়ন করতে হবে। একটা নারীর জীবনে শ্রেষ্ঠ নেয়ামত হলো তার স্বামী, কারণ স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, ও পৃথিবীর আমার মা বোনেরা, সবাই মিলে শোনো গো, তুমি যদি তোমার স্বামীর কথা মতো চলতে পারো, তবে হ্যাঁ, শুধু যে বিবি তার স্বামীর কথা মতো চলবে এমনটিও নয়, স্বামীটাও হতে হবে প্রেমময়। বাংলাদেশে অনেক স্বামী আছে অসভ্য, ঠিক কিনা বলেন? অনেক স্বামী আছে অসভ্য। আমি অসভ্যতার লাইনে পড়ে আসতেছি, আগে মা বোনদের সাইডটা আমি শেষ করে নেই বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, কোন বিবি যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার স্বামী যদি বিবির জন্য কান্না করতে গিয়ে, আফসোস করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওই নারীর জান্নাত কেউ আটকাতে পারবে না, বিনা হিসাবে যাবে সেই জান্নাতে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ধরে আমাদের গ্রামের মধ্যে একটা শয়তানি চলে, এটাও কিন্তু কিতাব থেকে সংগ্রহ করা। সেই শয়তানিটা হলো, এটারে আমরা আঞ্চলিক ভাষায় বলি জোলা। বুঝেননি? বলে বাবার বাড়ি নিয়ে জোলা করছে। কথা বললা কেন? মানে স্বামীর পকেট কেটেছে বিবি। স্বামীর পকেট কাটলে বিবির এটা দোষ না। স্বামীকে না জানিয়ে যদি বিবি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করে, এটা দোষেরও না, এটা চুরিও না, এটা কোনো কিছু না, বরঞ্চ এটা হলো প্রেম। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। এই সমস্যাটা কোথায় বন্ধু? সমস্যা হলো, আপনি স্বামীর পকেট থেকে টাকাগুলো নিয়ে গেলেন, কিন্তু নিয়ে বাবার বাড়ি রাখলেন। সময় যখন হলো, স্বামীর কাছে আবার এনে দিলেন বাবার বাড়ির কথা বলে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, কিন্তু আমি আমার জীবনে এমন শয়তান মহিলা দেখছি। কথা কন না কেন? কি করে? স্বামীর পকেট থেকে নেওয়া দোষের না, কিন্তু স্বামী যখন গড়তে পড়বে, বাবার বাড়ির নাম করে এনে স্বামীকে দেওয়া, এটা হলো অন্যায়। দিয়েছো তো দিয়েছো, সপ্তাহ পর পর স্বামীকে তুমি প্রেসার দিচ্ছ, তুমি আমার বাবার বাড়ির টাকাটা দিচ্ছ না কেন? কিন্তু না 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 বন্ধু, এটা সত্যিকার অর্থে স্বামীর টাকা। এটা গেল একটা দোষ। আরেকটা দোষ হলো, আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় এক ধরনের নারী আছে, সকালে রান্না করে ডিউটি করতে থাকবে এই বাড়ির গিবদ ওই বাড়িতে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কথাগুলো কেন বলছি আমি ব্যাখ্যা দিচ্ছি বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা স্বপ্নে দেখলো, আমার দিকে তাকান, গভীর রজনীতে খৌফে দেখলো তার মেয়েটার এমন অবস্থা, মাথার মধ্য দিয়ে বন্ধু পেরেক ঢোকানো হচ্ছে, হাতের তালুতে বন্ধু আগুন পেরেক বসানো হচ্ছে, আগুনের শিকল পরিয়ে দেওয়া হচ্ছে, তার পায়ে এত যন্ত্রণা, চিৎকার করতেছে বন্ধু। এবার মেয়েটা স্বপ্ন দেখলেন, মা পাগল হয়ে গেলেন। স্বামী মেয়েটা স্বপ্ন যোগে মেয়েটার সাথে কথা বললেন, মা তোমার এই অবস্থা কেন? মা গো, এটার কারণ হলো, আমার জীবনে কোনো দিন আমি আমার স্বামীকে মূল্যায়ন করি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এখন তো মা জানতে পারলেন স্বপ্নের কথা বলতেছি, বুড়ি মা বেঁচে আছে, মা দেখতেছে মেয়ে স্বামী রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। এবার দৌড়ে চলে গেল মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালা শরীফ সর্বপ্রথম গেলেন ওই মহিলার স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে বললেন, বাবা তোমার স্ত্রী আমার মেয়ে সে কবরে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে, তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। এবার তার স্বামী ডাক দিয়ে বলল, না না না, আমি জীবনে কোনোদিন তাকে ক্ষমা করব না। কেন রে বাবা? এটার কারণ হলো সে কোনোদিন আমাকে মূল্যায়ন করে নাই, আমার কথা কোনোদিন সে শুনেনি। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আমাকে ওভারটেক করেছে, আমার কলেজে আগুন দিয়েছে, সে মরে গেছে, কিন্তু তার দেওয়া আগুন এখনো আমার হৃদয়ে দাউ দাউ করে চলছে। শাশুড়ি বুঝতে পারলেন না না না, তার স্বামী কোনোদিন তাকে ক্ষমা করবে না। এবার তিনি দৌড়ে চলে গেলেন মদিনাওয়ালার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি খৌফে দেখেছি আমার মেয়েটা অত্যন্ত ভয়ঙ্কর বিপদে আছে, আর একটা মাত্র কারণ সে তার স্বামীর অসন্তুষ্ট, স্বামী তার উপর অসন্তুষ্ট। আমি আমার ওই মেয়ের হাজবেন্ডের কাছে গিয়েছি, সে বলেছে সে ক্ষমা করবে না। এই কথা বলার পরে আবার কে করলেন বন্ধু? আল্লাহ রাসূল ওই স্বামীকে ডাকলেন, ডাকার পরে স্বামীকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার বিবিকে ক্ষমা করবে না? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কলিজায় আগুন দিয়েছে। আমার নবীজি বললেন, তুমি তোমার বিবিটাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারপরে স্বামী তাকে ক্ষমা করে দিলেন, আর মেয়েটার কবর হয়ে গেল জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া দেদারসে চলাফেরা করা যাবে না। মনে রাখবেন, একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ। কয়টা? একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে, কোথাও যদি যেতে হয়, বন্ধ হয়তো তার বাবা থাকতে হবে, বিয়ে হলে তার স্বামী থাকতে হবে, অন্যথায় তার পেটের সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে, অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না। কারণ নারী হলো শয়তানের রশি, নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? কারণ নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? আল্লাহ রাসূল বলেছেন তোমরা ঘরের মধ্যেই থাকো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ঊলা। আমার আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, ঘর থেকে বের হয়ো না, তোমরা ঘরে থাকো। হুজুর, আমরা কি বের হব না? বের হব, তবে বের হব ঘরটা নিয়ে বের হব। আমি যেই পোশাক পরলে আমাকে কেউ চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না, ওই সমস্ত পোশাক পরে বের হতে হবে। এইভাবে পোশাক পরে পথ চলা একটা নারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে নিয়ে নারীদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এখন অনেক স্বামী আছে আমি দেখতে পাই, সেও সাথে আছে, বিবিকে এমন শাড়ি পরাইছে পাতলা, বিবি থ্রি পিস পরেছে, থ্রি পিস পরা কিন্তু সুন্নতে পোশাক, পুরো অঙ্গ ঢেকে থাকে, কিন্তু বন্ধু তুমি থ্রি পিসের সাথে ওড়না পরাইলা, ওই ওড়নাটা হলো একেবারে নেট জালের মতো, মাথায় দিয়েছে ঠিকই, কিন্তু তার অঙ্গ দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলেন উলঙ্গিনী। সুরসুরি কন্যা, নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে কি করা যাবে না বন্ধু? আবু বকরের কন্যা আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দিলেন, কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন। বলে, হুজুর কেন গো? কারণ আমার রাসূল বলে দিয়েছেন, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সব কিছু ঢেকে রাখতে হয়, ফরজ। কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায়, এই পোশাক পরলেও তার জাহান্নাম সুনিশ্চিত থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা বাজে? ওমা, রাজ্যের বাজ্যে কিছু তো ওয়াজ তো শেষ করে দিতে হবে। হ্যাঁ, ভাল লাগে আপনার কাছে? ভাল লাগেনি সবার কাছে? আরো জোরে কোন? ঠিক, আরো জোরে। সবার কাছে ভাল লাগে? তাহলে একটা গজল গাই, গাইব? আরো জোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী
ফাতেমারই সঙ্গে তুমি, ফাতেমারই সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। এনার্জি নাই, সব এনার্জি কেন হলেন? আমি কি ভুল কথা কইছি? ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক না বাঠে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। ঠিক না ঠিক? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। এটার জন্য কিন্তু বিবি জাহান্নামে যাবে না, এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না। প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান্নাম নামক বাঁশ। কথা বল না কেন? কারণ বিবি তো আপনার, রাখবেন কিভাবে ডিসাইড করবেন আপনি। আপনি তো ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু, বাবা মা, স্বামী এবং সন্তান সবাইকে অ্যালার্ট থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না। আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলে। আমার কথা কয় না কেন? আছে না নাই? দাদা ভাই আসেনিও? আছে না? দেখবেন ছেলেরার গেঞ্জি পড়ে। ও যুবক, তোমরা কেন বোঝো না? আমি কিন্তু শপিং করতে যাই, আমার সে ভালো শপিং এখানে আপনারা কেউ করতে পারবে না। মহিলাদের জিনিস আমার চেয়ে ভালো কেউ করতে পারবেন না। বলে হুজুর কেন? আমার ফ্যামিলির কোনো মহিলা বাইরে এসে বাজার করে না। যদি কাপড় কিনি সেটাও আমি, 3 পিস কিনি আমি, জুতাও কিনি আমি, সব কিছু কিনে দেই আমি আমার পরিবারকে। আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি। কাপড় কিনলে অনেকগুলো কিনতে হয়, জুতা কিনলে অনেকগুলো কিনতে হয়। অন্ধ এমনি করে করে সব কিছু আমি কিনে দিই, কখনো কোনো তাদের কোনো অভিযোগ থাকে না। বলে হুজুর কেন বললেন? এটা বলার কারণ হলো, আমি যখন শপিং মলে যাই, পুরুষের শুধু কয়েকটা জিনিস আমি খুঁজে পাই। একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পায়জামা, একটা ট্রাউজার, একটা টি শার্ট, আরেকটা গেঞ্জি। এই তো। পুরুষের কি শেষ না? আর কি কিছু আছে? কিন্তু বন্ধু, তুমি মার্কেটে যাও গো, যাওয়ার পরে তুমি 1 পিস থেকে 2 পিস থেকে 3 পিস থেকে 4 পিস থেকে, ও বন্ধু তুমি যত তুমি মার্কেটে ঘুরবে শুধুই নারীদের পোশাক। কিন্তু ওই হতভাগা নারীটা কতই হতভাগা, এত সুন্দর সুন্দর ড্রেস থাকার পরেও, এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও বাজারে গিয়ে একটা বন্ধু হাফাতা গেঞ্জি কিনে আনে, বাজারে গিয়ে একটা শার্ট কিনে আনে। আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিই, আগামী দিন থেকে বলবেন গাজী সুলাইমান বানিয়ে কোনো কথা বলছে কিনা। এই ছেলেরা পরাটাই স্বাভাবিক, কিন্তু মেয়েরাও এখন জিন্স প্যান্ট পরে কি পড়ে না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেই, কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী, ফুটন্ত ফুলের মতো, মায়ের মতো। মায়ের যা তারা সর্বোচ্চ সম্মানী। কিন্তু বন্ধু, তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রশিও। কথা কন না কেন? পৃথিবীর বুকে যত পুরুষকে ফান্দে ফালিয়েছে, যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, যেখানে আরেকজন বেগানা নারী থাকে, এখানে তৃতীয় জন থাকে বন্ধু শয়তান। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলে দিতে চাই, ও বন্ধু, নারীদের পোশাক পুরুষের জন্য আর পুরুষের পোশাক নারীদের জন্য। এই দুইটা শ্রেণীকে আমার রাসূল অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয়, আছে না নাই? আরো জোরে আসেনি রে স্বাস্থ্য ভাই? আছে না? কথা কয় না? আসেনি? আরো জোরে কর। আবার দেখা যায় বন্ধু, এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায়, আছে না নাই? আরো জোরে। এখন দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের মতো শু পরে, কথা কয় না কেন? আসেনি? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, যেই নারীকে তোমরা দেখবা, খেয়াল করেন, খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত। আমার রাসূল বললেন, যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক পরে, আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা।
কি মহিলা? এই নারী হলেন মর্দা নারী। আমার রাসূল বললেন ওই মর্দা মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলা ইন্তেকাল করার পরে তার জন্য একটা অভিশপ্ত খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মর্দা মহিলার জন্য কি খাবার বরাদ্দ করেছে? আমার রাসূল বলে দিয়েছেন ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ রাখেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে একটা জাহান্নামী মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার, কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। কি হলো এবার? বিপদ কিনা বলেন? তো সেই জন্য বাবা মা আপনার বিবিকে, কন্যাকে, নাতনিকে, বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিংকে রাখার চেষ্টা করতে হবে।